আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন? আমি আবুধাবি থেকে বলছি। বলেন, মাশাআল্লাহ, বলেন। আমার প্রশ্ন হচ্ছে, ওই দিন একজন এই দেশের এই লোকাল আরবি, উনি বলল আমাকে দুইটা কথা জানার জন্য আপনাকে প্রশ্ন করছে। হচ্ছে যে, বলছে যে তোমরা মুসাফির, তোমরা এই দেশে যতদিন থাকো ততদিনে তুমি চাইলে কসর করতে পারবা। তুমি হুম। মুসাফির, বাড়ি নাই, তোমার ঘর নাই, তোমার এখানে কিছু নাই, তুমি এখানে কর্মের জন্য আসছো, আজকে তোমাকে ভাড়া দিলে চলে যেতে হবে, তুমি মুসাফির। তো তুমি এই ক্ষেত্রে তুমি চাইলে তুমি যতদিন থাকো ততদিন কসর করতে পারো। আর হুম। তুমি ইচ্ছা করলে মুকিম হিসাব বা সালাত আদায় করতে পারো। হুম। এটা তার হিসেবে বলতেছে বিন বাজ রাহিমাহুল্লাহর ফতুয়া এটা। এ দেখছে না, এটা গুগল থেকে। বিন বাজ রাহিমাহুল্লাহর ফতুয়া যে না, মানে ইবনে আমরা, বাজের ইবনে বাজ রাহমাহুল্লাহর ফতোয়া না। আপনার প্রশ্ন শেষ হয়েছে? জি আরেকটু রয়ে গেছে। উনি বলছে যে আমরা যে প্রবাসে আছি, মানে আমরা মুসাফির, এই অবস্থায় আমরা মারা গেলে আমরা শহীদ হব, শহীদের মর্যাদা পাবো। এটাই প্রশ্ন ছিল। জাহেল, জাহেল, জাহেল। আল্লাহ হেদায়েত করুন। জাহালাতের সাথে মানুষকে গাইড করেন। জি। তো কথা হচ্ছে যে, আপনার প্রশ্ন যে আপনাকে কোন আরবিয়ান বলেছে যে কোন ব্যক্তি যেমন একামাতে থাকছে 1 বছর, 2 বছর, 3 বছর, 10 বছর, 20 বছর আছে, কিন্তু একামা যে কোনো সময় আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে, সেই জন্য আপনি মুসাফির। এই ফতোয়াটি উম্মতে মুসলিমার, হ্যাঁ, উল্লেখযোগ্য বড় কোন ইমাম আলেম কখনো দেননি। শুধুমাত্র এই ফতোয়াটি শাইখ ইবনে উসাইমিনের তার ইজতিহাদি ভুল। এটি শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া নয়। এটি শাইখ নাসিরউদ্দিন আলবানীর ফতোয়া না। উম্মতে মুসলিমার আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কারো এটি ফতোয়া নয়। সুতরাং এই ফতোয়া স্পষ্ট ভুল। কথা বোঝা গেছে? আপনি বছরকে বছর থাকবেন, আমি 26 বছর আছি সৌদি আরবে, এখানে দামামে, তার আগে 3 বছর থেকেছি আল কাসিমে, তার আগে থেকেছি 4 বছর মদিনায়, তাহলে আমি এখানে মুসাফির। এটি ফতুয়া মোটেই ঠিক না, গ্রহণযোগ্য নয়। এটি সাজ ফতুয়া, পরিত্যক্ত ফতুয়া, বিরল ফতুয়া। জি। যে কোনো, যতই বড় বড় আলেম হোক না কেন, সাজ ফতুয়া মানলে গুমরাহ হয়ে যাবেন আপনি। আপনি গুমরাহ হয়ে যাবেন। উনি ইজতিহাদ করেছেন, উনি, আল্লাহ ওনাকে মাফ করবেন, এই ক্ষেত্রে ভুল করেছেন। আর এটা দ্বারা প্রমাণিত হয় যে তিনি নবী রসুল না, ভুলের ঊর্ধ্বে না। কিন্তু আপনি আমি স্পষ্ট হওয়ার পরেও যদি এই উদ্ভট ফতুয়া মানি, সাজ ফতুয়া মানি, তাহলে আমরা গোমরাহ হয়ে যাব। ভালো করে শোনেন। জি। প্রত্যেক আলেমের কিছু কিছু সাজ, বিরল ফতুয়া থাকতে পারে, তা ছেড়ে দেওয়া ফরজ। জি। আর তারপরে উনি যেটা বলেছেন শেখ বাজ রাহমাল্লাহ ফতোয়া, এটি এক অবাস্তব কথা, ভুল কথা বলেছেন, আর ইচ্ছা করে বলে থাকলে মিথ্যা কথা বলেছেন। আল্লাহ। তারপর আর একটি কথা বলেছেন, ডাহা মিথ্যা কথা, যে কেউ এখানে কাজে কর্মে যে কোনো জায়গায়, কোনো আরব দেশে অথবা আরব দেশে, ইউরোপে কাজ কর্মের জন্য গিয়েছে, আর সেখানে মারা গেলে সে শহীদ। এটি ভিত্তিহীন কথা। এসব কথা ধর্ম কর্ম না, এসব জেহালাতের কথা। জি। আল্লাহ হেদায়েত দান করুন। জি।